একটা ছোট ভুল আর পুরো খামার শেষ। আজ আমি দেখাবো এমন একটি জিনিস যেটা না করলে আপনার ছাগল মারা যেতে পারে কিংবা আপনার ছাগলের খামার ধ্বংস হয়ে যেতে পারে। আজ আমাদের ছাগলের খামারে হয়েছে পিপিআর এর ভ্যাকসিন, যেটা প্রত্যেকটি ছাগল খামারিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসসালামু আলাইকুম, আমি মাইশা। ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের খামারে সকল ছাগলকে পিপিআর এর ভ্যাকসিন দিয়েছি। আপনারা যারা নতুন খামারি আছেন কিংবা একসাথে ৫-৭টা ছাগল পালন করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ পিপিআর এমন একটি রোগ যেটা একবার আপনার খামারে ঢুকলে আপনার সম্পূর্ণ খামারটি ধ্বংস করে ফেলবে। তো চলুন একটু ব্রিফলি আলোচনা করা যাক পিপিআর কি, কখন দিতে হয় এবং কোন কোন বয়সে ছাগলকে এটি দেওয়া উত্তম। পিপিআর এর মানে হলো পেস্টিডেস পেস্টিস রিউমিনেন্স। এটি একটি ভাইরাসজনিত রোগ যা ছাগল এবং ভেড়ার জন্য খুবই মারাত্মক। এই রোগ হলে সাধারণত ছাগলের যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো ছাগলের জ্বর আসে, মুখ দিয়ে লালা পড়ে, খাবার খাওয়া বন্ধ হয়ে যায় এবং পাতলা পায়খানা হয়। অনেক সময় সঠিক চিকিৎসা না পড়লে ৩ থেকে ৫ দিনের মধ্যেই ছাগল মারা যেতে পারে। তবে এটির সবচেয়ে ভালো চিকিৎসাটাই হলো টিকা। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি এক ছাগল থেকে খুব সহজে অন্য ছাগলে ছড়াতে পারে, অর্থাৎ ছোঁয়াছুঁয়ি রোগ। আর এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার জন্য ছাগলের ভ্যাকসিন ছাড়া আর সেকেন্ড কোনো অপশন নাই। আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারের সকল ছাগলগুলোকেই সবসময় একই টাইমে ভ্যাকসিন দিয়ে থাকি, অর্থাৎ ৬ মাস পর পর। এই ভ্যাকসিনটি সাধারণত গাড়ের কাছে চামড়ার নিচে দেওয়া হয়। নর্মালি একটি ভ্যাকসিন থেকে ১০০টি ছাগলকে দেওয়া যেতে পারে, অর্থাৎ ১ মিলি করে প্রত্যেকটি ছাগলকে দেওয়া হয়। ছাগলের গাড়ের কাছে চামড়ার নিচে ১ মিলি করে সবগুলো ছাগলকে আস্তে আস্তে দেওয়া হয় পর্যায়ক্রমে। আমাদের খামারে আমরা রাতে ছাগলের ভ্যাকসিনটি দিয়েছিলাম, যেহেতু সারাদিন প্রচুর কাজের চাপ থাকে। তো কাজের চাপের জন্য আসলে দিনে এরকম সময় না হওয়ার কারণে আমরা সন্ধ্যার পরই ভ্যাকসিনটি দিয়েছিলাম। আর কি কপাল দেখেন, সন্ধ্যার টাইমে যখন আমরা ভ্যাকসিন করার প্রিপারেশন নিচ্ছিলাম ঠিক তখনই কারেন্ট চলে যায়, অর্থাৎ লোডশেডিং হয়ে পড়ে। তো ভ্যাকসিন দেওয়ারও আরও আধা ঘন্টা পর কারেন্ট আসে। তো দেখা যায় যে সবগুলো ভিডিও ক্লিপ আসলে কারেন্টের জন্য খুব ভালো ভিডিও হচ্ছিল না দেখে নেওয়া হয় নাই। আমরা চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ভ্যাকসিন দিতে, যাতে কোনোভাবে ছাগলের ইনফেকশন না হয়। একটি গুরুত্বপূর্ণ কথা, আর সেটি হলো অসুস্থ ছাগলকে কখনোই ভ্যাকসিন দেওয়া যাবে না। আরও একটি বিষয়, সেটি হলো ২ মাসের ঊর্ধ্বে ছাগলকে ভ্যাকসিন দেওয়া যাবে, অর্থাৎ যে ছোট বাচ্চাগুলো আছে যেগুলোর বয়স ২ মাসের নিচে, সেগুলোকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না। ২ মাসের নিচে বলতে যে বাচ্চাগুলো এখনও মায়ের দুধ খাচ্ছে, অর্থাৎ ব্রেস্ট ফিডিং করতেছে, সেগুলোকে কিন্তু আপনারা চাইলেও ভ্যাকসিন দিতে পারবেন না। সেগুলো মূলত কাজ করবে ওই যে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওইগুলো ওই মায়ের দুধের মাধ্যমেই শরীরের মধ্যে ওই অ্যান্টিবায়োটিকটি চলে যাবে, অর্থাৎ ওদের আর পিপিআর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তারপরে অনেকে কোশ্চেন করেন যে আপু, তাহলে প্রথম কখন ভ্যাকসিন দিতে হবে? সাধারণত ছাগলের বাচ্চার বয়স যখন ৩ থেকে ৪ মাস থাকে তখন একবার ভ্যাকসিন দিবেন, তারপর আবার ১ বছর হলে দ্বিতীয়বার ভ্যাকসিন দিবেন। ১ বছরে যেটা দিবেন সেটাকে বলা হয় বুস্টার ডোজ। যদি আপনার এলাকায় রোগব্যাধি বেশি হয়, অর্থাৎ ছাগল খুব বেশি আক্রান্ত হয়, তাহলে আপনাকে সময় মতো টাইম মেনটেন করে ভ্যাকসিনটা দিতে হবে। ছাগলের ভ্যাকসিনটি আমরা মূলত এনেছি প্রাণী সম্পদ অফিস থেকে, যেটি আসলে আমাদের সবার উপজেলাতেই থাকে। তো আমাদের কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিস থেকে আমরা এই ভ্যাকসিনটি এনেছি মাত্র ৩০০ টাকা মূল্যে। ফার্স্টে ভিডিওতে ছোট বোতলের পাশে যে বড় বোতলটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পানি, আর ছোট যে বোতলটি সেটিই মূলত হচ্ছে পিপিআর এর ভ্যাকসিন। এই দুটাকে একসাথে মিক্স করে দেন ওষুধটি বানানো হয়। মিক্স করার পর কিছুক্ষণ নাড়ানাড়ি করে ওষুধটা যখন মিশে যায় তখন শরীরে পুশ করা হয়। আরও একটি বিষয়, সেটি হলো যখন পানির সাথে মিক্স করা হয় তখন কিন্তু ১০০ মিলি হয়, অর্থাৎ একটি ভ্যাকসিন দিয়ে আপনি ১০০টি ছাগলকে করতে পারবেন। আপনার খামারে যদি ১০০ ছাগলের কম হয়, তাহলে আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার পরিচিত কোনো খামারের কাছে সাহায্য নিয়েও আপনি ভ্যাকসিনটি করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের খামারের ২টি ব্রাঞ্চে মিলে যেহেতু ১০০+ ছাগল, তাই আমাদের একটি ভ্যাকসিন দিয়েই হয়ে যায়। আর যে বাচ্চাগুলো আছে সেগুলো তো বাদ। কিছু ভুল আছে যেগুলো অনেক খামারি করে থাকে, তারপর পরামর্শের জন্য অনেকেই আমাকে নক করে। সময় মতো ভ্যাকসিন না দেওয়া, অসুস্থ ছাগলকে ভ্যাকসিন দেওয়া এবং একই ডোজ দিয়ে, অর্থাৎ একই ইনজেকশন দিয়ে একাধিকবার একই ছাগলকে ভ্যাকসিন করা অথবা অধিক ছাগলকে ভ্যাকসিন করা, আর ভ্যাকসিন সংরক্ষণ ঠিকমতো না করা। ভ্যাকসিনটা মূলত আমরা আরও ৪-৫ দিন আগেই এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমরা কোনো ডক্টর পাচ্ছিলাম না কাকে দিয়ে ভরাবো, তাই
যখন ডক্টরের সিরিয়াল মেনটেন করে আসলো ঠিক তখনই আমরা ভ্যাকসিনটা দিয়ে দিলাম। ভ্যাকসিন আমরা নিজেরা কিনে আনলেও ভ্যাকসিন কিন্তু আমরা ভেটেরিনারি ডক্টর দ্বারাই করিয়ে থাকি। আমাদের খামারে আমরা নিয়মিতই ভ্যাকসিন দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে কোনো বড় ঝুঁকি কিংবা রোগ থেকে আমরা দূরে থাকি। আমি প্রায় সব ভিডিওতেই একটা কথা বলি, সেটি হলো ছাগলের খামার পরিষ্কার রাখা, ছাগলকে সময় মতো খাবার দেওয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ছাগল রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধের মূল উৎসই হচ্ছে আসলে ভ্যাকসিন। ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। আপনারা যারা ছাগল পালন করেন আজকের ভিডিও থেকে আপনারা একটি বিষয় মনে রাখবেন, প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা। সময় মতো ছাগলের ভ্যাকসিন দিন আর আপনার ছাগলকেও সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের এই আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।